আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ডিয়ার লিডার্স এন্ড অল মেম্বার। আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো আছে। টাইগার প্রো ডট স্পেস এর ক্রিয়েটর ফান্ড থেকে ডলার চুরি করতেছে, রয়্যালিটি ফান্ড থেকে ডেভেলপার এবং ক্রিয়েটর তারা কি করতেছে, ডলার চুরি করতেছে। এই ধরনের কিছু ভিডিও বিভিন্ন গ্রুপে পোস্ট হইতেছে এবং আমাদের অনেক ইনবক্সে কি করতেছে, সেন্ড করতেছে, ফরওয়ার্ড করতেছে। তো আমরা একটু আজকে এটাই যাচাই বাছাই করবো বা এটা একটু ঘেটে ঘুরে দেখবো যে আসলে কি টাইগার প্রো ডট স্পেস স্ক্যাম প্রজেক্ট। অনেকে তো বলতেছে এটা স্ক্যাম করবে, ফান্ডের মধ্যে থেকে ডলার চুরি হইতেছে, স্যালারি যে ফান্ড আছে ওখানে ডলার থাকবে না, থাকতেছে না, ডলার চুরি করে নিয়ে যেতেছে ক্রিয়েটর। তোমাদের যখন স্যালারি ডিস্ট্রিবিউশনের সময় চলে আসবে তখন কি করবে, একটা স্ক্যাম করে বন্ধ হবে। তো আমরা একটু এটাই দেখবো, যেহেতু আমরা এটার সঙ্গে জড়িয়ে পড়ছি, অবশ্যই আমাদের ঘাটাঘাটি করার দরকার আছে যে ডলারটা কি চুরি হইতেছে নাকি চুরি করে কই নিয়ে যাইতেছে। অবশ্যই দেখবো, দেখে শুনে তো আমরা কাজ করবো, তাই না? আসেন, আমরা কোথায় যাব। আমরা আগে টাইগার প্রো ডট স্পেসের যে কন্টাক্ট অ্যাড্রেস ভেরিফাই করা আছে বিএসসি স্ক্যান, এখানে একটু ক্লিক করবো। ঠিক আছে। আচ্ছা, আমি বিএসসি স্ক্যানে প্রবেশ করলাম। দেখেন টাইগার প্রো ডট স্পেসে যে কন্টাক্ট অ্যাড্রেস ভেরিফাই করা আছে, আহ, শেষে কত, DA21। ভালো করে মনোযোগ সহকারে এটা দেখেন, DA21 মনে রাখেন। এটাই কিন্তু মূল কাজ। ঠিক আছে, আমরা এখান থেকেই চোর ধরার চেষ্টা করবো, যে ডলার চুরি হইতেছে এখান থেকেই। একটু নিচে আসবো, এখানে ফান্ডের মধ্যে ডলার টাকা দিতেছে, অর্থাৎ আমাদের যে কন্টাক্ট অ্যাড্রেস, এখানে যে ফান্ড আছে এই ফান্ডের মধ্যে অ্যাড্রেসের মধ্যে ডলার কত আছে, $10,685 আছে। আমরা তাহলে দেখতে পারলাম কি, এই DA21 আমরা এটা কপি করবো অ্যাড্রেসটা। ট্রাস্ট ওয়ালেটে আমাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে DA21, এটা আমি কানেক্ট করে রাখছি। আমরা এটার মধ্যে প্রবেশ করি। প্রবেশ করার পর দেখেন ওখানে যে ডলারটা শো করতেছিল, ওই ডলারটা কিন্তু এখানে আবার এখানে শো করতেছে, সেম ডলারটা এখানে শো করতেছে। ট্রান্সফার যে হইতেছে আমরা যেটা চেক করবো কোন অ্যাড্রেসে ট্রান্সফার হইতেছে, চেক করার জন্য আমরা ইউএসডি এর মধ্যে চাপ দিব। চাপ দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। দেখেন এখানে আজকে, অর্থাৎ আজকে এখন আজকের তারিখে এখানে দুই অ্যাড্রেসে ডলারটা ট্রান্সফার হয়েছে। কোনটাতে কোনটাতে, এডি এবং 245, এডির মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। আমাদের যে ভিডিওগুলো আমাদের সামনে চলে আসতেছে এবং যারাই ভিডিওগুলো করতেছে এই অ্যাড্রেসটা নিয়ে প্রবলেম, যে এই অ্যাড্রেস চুরি হইতেছে। ঠিক আছে, আপনারা সবাই হয়তো দেখছেন ভিডিওগুলো। আমরা যদি একটু নিচে আসি, নিচে আসেও কিন্তু সেম দেখেন, এখানে $10,000 ট্রান্সফার হয়েছে, চুরি হয়ে গেছে কোন অ্যাড্রেসে, এডি অ্যাড্রেসে, মানে তাদের মতো চুরি হয়ে গেছে। আবার যদি একটু নিচে আসি, ওই নিচে আসলেও সেম আমরা দেখতে পাবো এডি অ্যাড্রেসে কি হইতেছে, ডলারটা ট্রান্সফার হইতেছে। এখন এই এডি অ্যাড্রেসটা কার, এটা কি এটা কি ক্রিয়েটরের নিজস্ব অ্যাড্রেস? এই অ্যাড্রেসে কি ডলারটা চুরি করতেছে? চোর তো চুরি করলে অবশ্যই মানে কিছু না কিছু ক্লু রাখবে, আমরা একটু ক্লু ধরে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এডি অ্যাড্রেস মনে রাখেন। এই অ্যাড্রেসটা আমরা এখন কপি করব, কপি করে এটাও আমরা কানেক্ট করব ট্রাস্ট ওয়ালেটের মধ্যে। তো অ্যাড্রেসটা আমি অলরেডি কপি করে এখানে কানেক্ট করে রাখছি, আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই অ্যাড্রেসটা না, এডি 2 আমরা এটার মধ্যে প্রবেশ করি। প্রবেশ করে আমরা এখানেও কিছু ডলার দেখতে পাইতেছি, যে এখানেও কিছু ডলার আছে। তো চোর তো চুরি করলে অবশ্যই সেই অ্যাড্রেসের মধ্যে ডলার নিচে তো থাকবে, তো স্বাভাবিক। তো আমরা ইউএসডি এর মধ্যে প্রবেশ করব। দেখেন এখানে ন্যানো সেকেন্ডের মধ্যে দেখেন কতগুলো ট্রান্সফার দেখাইতেছে, সারাদিন ট্রান্সফার এগুলো কিন্তু টুডে, অর্থাৎ আজকের কিন্তু ট্রান্সফার দেখাইতেছে। শুধু ডলার পার হয়েছে আর পার হয়েছে, পার হয়েছে আর পার হয়েছে। কোথায় পার হয়েছে এগুলা, এত ট্রান্সফার কেন? ঠিক আছে, আমরা একটু আমাদের অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব। আমাদের যেই টাইগার প্রো ডট স্পেসে যে আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা একটু অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করব। তো আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি, সরাসরি আমি ড্যাশবোর্ডে প্রবেশ করব। একটু ভালো করে বোঝেন। ঠিক আছে, চোর কিভাবে ধরা যায় দেখেন, এবং চোর যে চুরি করতেছে, কোথা থেকে চুরি করতেছে, চোরের ডলারটা আবার কই যাইতেছে, সবকিছু আপনি দেখতে পাবেন। আচ্ছা, আমি ওয়ালেটটা কানেক্ট করে নিয়ে অটোমেটিক লগ ইনে চাপ দিলাম। দেখেন এখানে কি হইতেছে, আমার অ্যাকাউন্টটা শো করছে। এখন আমরা একটু ডেবিট যে প্রোগ্রাম, আমরা একটু এখানে যাব। যাওয়ার পর কিছুক্ষণ আমি ক্লাইম করে নিছি। এখন আমি আহ একটু ক্লাইম করবো 4 নম্বর স্লটটা। 4 নম্বর স্লটে যে আমাদের ইউএসডিটা আছে আমাদের $1 উপর। তার আগে আমি দেখাই আমার ওয়ালেটে কত ইউএসডিটি ছিল। আমার ওয়ালেটে ছিল হলো 2.79, 2.71। ঠিক আছে, এই দেখেন 2.71 আমার এখানে ইউএসডিটি আছে। আমি এখন ড্যাশবোর্ডে যাব। আমি এখন ক্লাইম করব 4 নম্বর স্লটে যে ইউএসডিটা আছে, আমি এটা ক্লাইম করবো এভিডেন্স, যেটা আমি ফ্রি ইনকাম পাইছি। তো ক্লাইমে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অ্যাপ্রুভ করে দিলাম। আচ্ছা, অ্যাপ্রুভ করা হয়ে গেছে, এখানে সাকসেস দেখাচ্ছে। তার মানে কি, আমার ওখানে ডলার ট্রান্সফার হয়ে গেছে। ডলার যদি ট্রান্সফার
হয় তাহলে কোনো না কোনো অ্যাড্রেস থেকে আমার ওখানে দেখাবে যে এই অ্যাড্রেস থেকে আপনার এখানে ডলারটা আইছে। তো আমি এটা চেক করি দেখি কোন অ্যাড্রেস থেকে ডলারটা আসলো। যেহেতু আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস একটা, কন্ট্যাক্ট অ্যাড্রেস শেষে কত 21 না একটা, তাহলে আমি ইউএসডি মধ্যে চাপ দিই, একটু রিফ্রেশ করি, দেখেন আমার এখানে কিন্তু কি ক্লাইম করার সঙ্গে সঙ্গে ডলারটা চলে আসছে, মাত্র কিন্তু ডলার চলে আসবে যে টুডে ডাটা। ঠিক আছে, আমরা একটু রিফ্রেশ করি। আমি আজকে দুটা ক্লাইম করছি ডিভিডেন্ড ইনকাম। আবার একটু ইউএসডির মধ্যে ক্লিক করি, একটু ওয়েট করি আমরা, যে এখন এটা আসেনি, মেবি একটু সমস্যা, ওখানে হিস্ট্রিটা দেখাইতেছে না ট্রান্সফারের, একটু ওয়েট করবেন। এই যে চলে আসছে দেখেন, আমি দুইটা কি করছি, দুইটা ক্লাইম করে নিছি। কোন অ্যাড্রেসে আসছে ক্লাইম অ্যাড্রেসটা, মাত্র তো চলে আসলো 1 পয়েন্ট কত, $1.32 এবং $1.86 যেটা চলে আসছে কোন অ্যাড্রেস থেকে আসছে, এডি অ্যাড্রেস থেকে, 2AD। মানে আমি যে ডিভিডেন্ড যে ইনকামটা আছে ওটা যে ক্লাইম করে আমি নিলাম ফ্রি ইনকামটা, কোন অ্যাড্রেস থেকে আমার অ্যাকাউন্টে চলে আসছে, 2AD। 2AD কিসের অ্যাড্রেস ছিল, চুরের অ্যাড্রেস ছিল। এই যে চুরের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেস থেকে কিন্তু আমাদের ডিভিডেন্ড ইনকাম পার হইতেছে। ভাই ওটা চুরের অ্যাড্রেস নয়, বা ওই অ্যাড্রেস চুরি হইতেছে না, ওই অ্যাড্রেস কি হইতেছে, ডলার ট্রান্সফার হয়ে আমাদের অ্যাকাউন্টের মধ্যে চলে আসতেছে ডিভিডেন্ড ইনকাম। এখন যতক্ষণ তুমি ক্লাইম না করে নিবা, তোমার তো অ্যাকাউন্ট ড্যাশবোর্ডের মধ্যে শো করতেছে কি তুমি ডিভিডেন্ড ফ্রি ইনকামটা পাইছো, বাট তোমাকে তো ওটা ক্লাইম করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্লাইম না করবা ওইটা কিন্তু এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু জমা থাকতেছে। ঠিক আছে, দেখেন আমি আবার দেখাইতেছি, অ্যাড্রেসটা ভালো করে লক্ষ্য রাখেন, 2AD। এই অ্যাড্রেস থেকে কিন্তু আপনাদের দেখালাম ক্লাইম করার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস থেকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, মানে রিসিভ হয়েছে। ঠিক আছে, তো এই যে আমি একটু চেক করবো দেখি আমার যে অ্যাড্রেস 7878 আমার লাস্টে, এই দেখেন কিছুক্ষণ আগে কি দিছে এরা, আমাকে পেমেন্টটা দিছে, আজকে কবার পেমেন্ট করছি, 2বার। 78 এটা কিন্তু আমার নিজের অ্যাড্রেস। আমি একটু আর নিচে আসি, আমি কিছুক্ষণ আগে আরেকটা পেমেন্ট পাইছি 78, দেখি চেক করে দেখি আদৌ কি আমার এই অ্যাড্রেসটা এখানে আছে নাকি, যেটা আজকে কিছুক্ষণ আগে আমি করছি, আপনার 16-17 মিনিট আগে। এই যে দেখেন 78 অ্যাড্রেসে কি এসছে, 1.86 78 অ্যাড্রেসে, এবং এখানে কত, 1.32, 1.86 আর 1.32। আমি এখন আমার ওয়ালেটের মধ্যে চলে যাই, 1.86 1.32 কত পাইছি, এই যে 1.32 1.86 কি পেয়ে গেছি। তার মানে কি আমাদের ওই অ্যাড্রেসটা ডিভিডেন্ড ইনকাম আমাদের দিতেছে। এখন ওখানে ডলারটা যে ট্রান্সফার দিতেছে, কেন ট্রান্সফার করতেছে, আমরা এখন আবার আমাদের স্ক্যানের মধ্যে চলে যাব। আমাদের দেখেন মানুষ ডিভিডেন্ড ইনকামের জন্য কত স্লট ওপেন করতেছে। আচ্ছা 13 মিনিট আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবং $4 দিয়ে একটা স্লট ওপেন করছে। ঠিক আছে, এখন কোন অ্যাড্রেসে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে ভালো করে একটু বোঝার চেষ্টা করেন ভাই ব্রাদাররা, ইনশাল্লাহ চোরকে ধরতে পারবেন। BDFBD এই অ্যাড্রেসে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, কত ডলার দিয়ে একটা স্লট ওপেন করছে, $4 দিয়ে একটা স্লট ওপেন করছে। কোথায় ডলারটা চলে গেছে $4, এই যে DA21 কিসের অ্যাড্রেস, আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস, মনে রাখবেন DA21 এর $4 চলে গেছে। এই $4টা চলে যাওয়ার পর এটা কি D12 এতে আছে না, ওই ফান্ডে জমা হওয়ার পর এই যে 21 থেকে আবার FD অ্যাড্রেসের মধ্যে $1.2 আসছে। মানে কি, মানে ফান্ড থেকে 30% যে ডিরেক্ট ইনকাম, $4 মধ্যে যে ডিরেক্ট ইনকাম এটা কিন্তু ইনি রেফার করছে। তার মানে কি এই অ্যাড্রেসে ডিরেক্ট ইনকামটা সঙ্গে সঙ্গে চলে আসছে। তারপর কি আছে, আপনার আবার দেখেন আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস থেকে আপনার 12 সেন্ট চলে আসছে কার অ্যাড্রেসে, আপনার লেভেল ইনকাম যে আছে 10% যিনি পাবে, অর্থাৎ যিনি রেফার করবে উনি 10% পাবে, উনি তো প্রথম আপলাইন। তাহলে FD হলো রেফার করছে, দেখেন FD অ্যাড্রেসে আপনার 10% 12 সেন্ট চলে আসছে। তাহলে যিনি তার উপরে থাকবে মানে যিনি রেফার করছে তার আপলাইন, উনি পাবে কত, লেভেল ইনকাম 20%, কত পাইছে, 24 সেন্ট পাইছে। এই যে দেখেন 24 সেন্ট কোথা থেকে আসছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস থেকে আসছে। যিনি 3 নম্বর আপলাইন তিনি পাবে কত, 30%, 36 সেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস থেকে আসছে। যিনি 4 নম্বর আপলাইন 48 সেন্ট পাইছে আপনার লেভেল ইনকাম $4 মধ্যে থেকে, এখানে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস থেকে আসছে। ঠিক আছে, এখন তাহলে আমরা দেখতে পারলাম কি আমাদের ডিরেক্ট ইনকাম ঢুকছে এবং লেভেল ইনকাম ঢুকছে। আমরা এটা একটু ক্যালকুলেট করে বোঝার চেষ্টা করব, মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঠিক আছে, $4 আমাদের কি মামলা, কি মামলা $4, এখান থেকে আপনার লেভেল ইনকাম কত গেছে, 30%। 30% আমরা একটু এখান থেকে বার করি, 30 কত গেছে, 1.2 লেভেল ইনকামের মধ্যে চলে গেছে। ডিরেক্ট ইনকাম কত গেছে, ডিরেক্ট ইনকাম 30%, তাহলে কত হলো ডিরেক্ট ইনকাম 1.2। আপনার এখানে ডিভিডেন্ড ইনকামে কত যাবে, 40%, তাহলে ডিভিডেন্ড ইনকাম যাচ্ছে 1.6। আমরা এটাকে যোগ করি, তার 1.6 যোগ 1.2 যোগ 1.2,
$4 হিসাব কি পেয়ে গেছেন যে 1.2 ডিরেক্ট ইনকাম 1.2 লেভেল ইনকামে যাবে, 4 স্তরের ডিস্ট্রিবিউশন হবে, এবং 1.6 আপনার এটা হলো 40% ডিভিডেন্ড ইনকামের মধ্যে চলে যাবে। এখন আমরা 1.2 4 স্তরে একটু ভাগ করি, 4 স্তরে ভাগ করবো আমরা। তাহলে যিনি প্রথম আপলাইন উনি কত পাবে? 10%। 10% কত? 12 সেন্ট। যিনি দ্বিতীয় আপলাইন উনি পাবে 20%, কত পাবে? 24 সেন্ট। যিনি 3 নম্বর আপলাইন উনি পাবে 30 সেন্ট, 36 সেন্ট। যিনি 4 নম্বর আপলাইন উনি পাবে 40%, তাহলে কত? 48 সেন্ট। তাহলে 48 যোগ 36 যোগ 24 যোগ কত দেখলাম? 12। কত হয়েছে? 1.2। তাহলে কি খুঁজে পাইছেন তো? 1.2 মানে আপনার 30% লেভেল ইনকাম ডিস্ট্রিবিউশন হয়েছে। যিনি 1 নম্বর আপলাইন 12 সেন্ট, 2 নম্বর আপলাইন 24 সেন্ট, 3 নম্বর আপলাইন 36 সেন্ট, 4 নম্বর আপলাইন 48 সেন্ট। এখন আমরা একটু বিএসসি স্ক্যানে চলে যাই, দেখি। এই দেখেন 1 নম্বর যিনি আপলাইন উনি পাইছে কত? 12 সেন্ট। 2 নম্বর আপলাইন 24 সেন্ট, 3 নম্বর আপলাইন 36 সেন্ট, 4 নম্বর আপলাইন 48 সেন্ট। 100% তারা কি করে দিচ্ছে? লেভেল ইনকাম এবং ডিরেক্ট ইনকাম ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। বাকি থাকলো ডিভিডেন্ড ইনকাম। এই ডিভিডেন্ড ইনকাম কোথা থেকে আসতেছে? ওই এডি অ্যাড্রেস থেকে আসতেছে। বাট আমরা তো $4 দিছি কই? এই যে $4 দেখতেছেন, আপনি যে $4 দিচ্ছেন কই? যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সোর্ট আপডেট দিচ্ছেন, এই DA21 এই অ্যাড্রেসের মধ্যে $4 দিচ্ছেন। বাট আপনার তো ভাগ হয়ে গেল 30%, 30%, এটা তো ডিস্ট্রিবিউশন হয়ে গেল। বাকি যে 40% থাকলো ওটা কিন্তু এই অ্যাড্রেসের মধ্যে রয়ে গেল। কিন্তু অ্যাড্রেসের মধ্যে রয়ে গেল, কিন্তু আপনার তো আমার ডিস্ট্রিবিউশন করে দিতেছে কোন কোন অ্যাড্রেস থেকে? ওই যে চোর, আপনারা যে চোর বার করতেছেন যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেস থেকে ডিস্ট্রিবিউশন করে দিতেছে। ডলার যদি এই অ্যাড্রেসে থাকে, ওই অ্যাড্রেসে যদি ডিস্ট্রিবিউশন হয়, তাহলে ওই অ্যাড্রেসে ডলারটা ট্রান্সফার করা লাগবে না? তো এটাই তারা করতেছে, ঠিক আছে? এই অ্যাড্রেস থেকে ওই অ্যাড্রেসে ট্রান্সফার করতেছে। ভাই মাত্র সিস্টেমটা লঞ্চ হয়েছে, মাত্র 20টা দিনও হয় না লঞ্চ হয়েছে। কন্টাক্ট অ্যাড্রেস সমস্ত কিছু ভেরিফাই করে আপনাদের সামনে আসবে, সমস্ত কিছু ঠিক হয়ে আসবে। একটু ওয়েট করেন, সামনে কি কি খেলা দেখাইতেছে টাইগার উপর স্পেস দেখতে থাকেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস কি, রয়্যালিটি ফান্ড থেকে ডলার চুরি হইতেছে। আপনারা বলতেছেন ভাই আমরা তো মাসিক স্যালারি কি পাবো পাবো না, অনেক অ্যাডমিনরা এই কথাগুলো বলতেছে। আচ্ছা আসি দেখি একটু আমরা পিডিএফ অন করি টাইগার প্রো ডট স্পেস। আপনারা তো সবাই লিডার, আপনারা তো জানেন যে ডলার আপনার রয়্যালিটি ফান্ড থেকে কোথা থেকে ডলারটা আসে, ঠিক আছে? আমরা একটু চেক করব। আমরা আমরা তো কেউ ডলার ফান্ড বা যেই আমাদের যে ফান্ড আছে স্যালারির জন্য, আমরা তো ওখানে কেউ ডলার দেই না, দিছি? কোথা থেকে ডলার আসে? বা ক্রিয়েটরও তো ওখানে ডলার দেয় না, ডলার কোথা থেকে আসে? আমরা একটু মেট্রিক্স দেখবো, মেট্রিক্স দেখলে বুঝতে পারবো। দেখেন এখানে 12টা কি আছে? 12 প্লেস আছে। 12 প্লেস থেকে 3 প্লেসের মধ্যে আপনার রয়্যালিটি স্যালারির মধ্যে যাবে, ঠিক আছে? এখন এই 4 নম্বর 7 নম্বর 10 নম্বর যে প্লেসটা আছে, এখান থেকে আপনি ডিরেক্ট একটা রেফার করছেন, 30% যাবে আপনার কাছে এবং 40% যাবে রয়্যালিটি স্যালারির মধ্যে। তার মানে কি, এখানে কোনো ব্যক্তির কাছ থেকে আপনি নিজে নিজে কিন্তু রয়্যালিটি ফান্ডে কোনো স্যালারি জমা দেন নাই ডলার। এখানে মেট্রিক্স এর মাধ্যমে কিন্তু কি যাইতেছে? আপনার রয়্যালিটি ফান্ডের ডলারটা যাইতেছে। এখন যারা চিল্লা পাল্লা করতেছে তারা বলতেছে আমরা কি ডলারটা না দিতেছে নাকি টাইগার প্রো ডট স্পেস আমাদের ডলারটা মেরে নিল। ভাই তুমি কি রয়্যালিটি ফান্ডের মধ্যে কোনো ডলার দিছো? সিস্টেমে আর কি নিতেছে? মেট্রিক্স এর মাধ্যমে কি যেতেছে? রয়্যালিটি ফান্ডের মধ্যে জমা হইতেছে। আমরা কি অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করি, আবার এখানে প্রো প্রোগ্রামস যাবা, প্রো প্রোগ্রামস এর মধ্যে যাবা। যাওয়ার পর তুমি যে স্লোটটা ওপেন করছো, প্রত্যেকটা স্লোটে দেখো 12টা করে প্লেস আছে। এই 12টা স্লোটের 12টা প্লেসের মধ্যে তোমার কয়টা প্লেসে পাবলিক বসবে, কয়টা রিসাইকেল করছো চেক করে দেখবা। এবং তোমার এখান থেকে কি ডলার রয়্যালিটি ফান্ডে গেল কি না গেল তুমি কিন্তু এখানে ঢুকলে বুঝতে পারবা। আমরা একটু হোমের মধ্যে যাব। আচ্ছা হোমের মধ্যে যাওয়ার পর দেখেন এখানে ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। আমরা একটু এখানে রিফ্রেশ করি। আচ্ছা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখানে দেখেন আমার কি দেখাইতেছে? মাসিক স্যালারি মানে মান্থলি ফান্ড। মান্থলি ফান্ডে একটা দেখাইতেছে যে 53,060 ইউএসডিটি, $60 কিন্তু এখানে জমা হয়ে আছে। এখন কন্টাক্ট অ্যাড্রেসে কত ডলার আছে? আপনারা বলতেছেন কন্টাক্ট অ্যাড্রেস থেকে তো ডলার চুরি হইতেছে নাকি? আপনারা বলতেছেন ফান্ড থেকে, রয়্যালিটি ফান্ড থেকে ডলারটা চুরি হইতেছে। তার রয়্যালিটি ফান্ডে কত দেখলাম? $53,000 দেখলাম। এইখানে আমাদের কন্টাক্ট অ্যাড্রেসে কত আছে? কন্টাক্ট অ্যাড্রেসে কত ইউএসডিটি আছে? 10,724 ইউএসডিটি আছে। ভাই তোমার কি লজিকের মাথার মধ্যে কি এটা এটা কাজ করে না? লিডার তো তুমি। এখানে তোমার যদি এখান থেকে ডলারটা কমে যাইতো, এখান থেকে যদি মাইনাস হয়ে যেত, তুমি বলতে যে আমার ফান্ড থেকে ডলারটা চুরি হয়েছে। তাহলে তুমি কোন হিসাবে বলতেছো যে আমাদের ফান্ড থেকে ডলারটা চুরি হয়েছে? বা তারাই কোন লজিকে বলতেছে? ভাই ধৈর্য রাখো, ঠিক আছে? ধৈর্য ধরো, এত লাফালাফি করার দরকার নেই। মাত্র সিস্টেমটা লঞ্চ হয়েছে, সামনে রয়্যালিটি ফান্ডের অ্যাড্রেস, তোমাদের ডিভিডেন্সের অ্যাড্রেস, সমস্ত কিছু ভেরিফাই করে তোমাদের সামনে লাইভ করা হবে এবং সবার সামনে এটা আমরা দেখাবো। খালি ওয়েট করো। একটা সিস্টেম আসা মাত্র তো সবকিছু নিয়ে আসে না,
গোছগাছ করতে একটু টাইম দিবা নাকি? মাত্র সিস্টেমটা লঞ্চ হয়েছে, ইনশাল্লাহ সামনে যারা টাইগার প্রো ডট স্পেসের সঙ্গে আছেন, সামনে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু এখান থেকে হবে। এখানে সেকেন্ডের মধ্যে ভাই আপনার ডেমিনিস ইনকাম ঢুকতেছে, আর কি লাগে বলেন তো? ফ্রি ইনকাম। একটা পাবলিক মাত্র একটা সোর্স যদি ওপেন করে $4 দিয়ে, ওর ব্যক্তিগত কিন্তু ফ্রি ইনকাম করবে উইদাউট রেফার, কোনো রেফার ছাড়া। এটাই তো সিস্টেম, এটাই তো মজা। বর্তমান সময়ের সবচেয়ে আপডেট সিস্টেম এবং সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আপনার ভাইরাল একটা প্রজেক্ট টাইগার প্রো ডট স্পেস। এটার সঙ্গে যারা লেগে থাকতে পারবে তারাই ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।